অনলাইন জুয়া। ইদানিং অনলাইন জুয়ায় অনেকেই কোটিপতি থেকে ফকির হয়ে গেছে। এক কথা বলতে গেলে কোটিপতি থেকে ফকির হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, আমার খুব কাছের এক বন্ধু, সে অনলাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা হারিয়েছে। শুধু সে লক্ষ লক্ষ টাকা অনলাইনে জুয়া খেলে হারিয়েছে বিষয়টা সেরকম না, সে কিন্তু অনেকবার টাকা জিতেছে, কিন্তু একবারও টাকা জিতে টাকা তুলে সেই টাকা দিয়ে সে কিছু করতে পারেনি। কেন? কারণ এই প্ল্যাটফর্মটা এরকমভাবে তৈরি করা হয়েছে, কোনো না কোনোভাবে আপনার টাকা তারা নিবেই, সেটা যেভাবেই হোক। কিন্তু আপনাকে এরকমভাবে ব্রেন ওয়াশ করা হয় খেলার মাধ্যমেই, যে আপনি ভাবেন যে না আমি তো জিততেছি, আমি এত টাকা তুলছি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আপনি হারতেছেন। বিষয়টা যদি আমি সহজ করে বলি আপনাকে, আমারই খুব কাছের এক ভাই, তার সঙ্গে কথা বললাম, সে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এই অনলাইন জুয়া খেলায় হারিয়েছে। তো জিজ্ঞেস করলাম, তুমি কি সবসময় হারো? তুমি 3 থেকে 4 লাখ টাকা জুয়া খেলে হেরেছো, তুমি কি সব সময় হেরেই যাও? সে বলে, না, আমি বেশিরভাগ সময় টাকা জিতি। তুমি যদি বেশিরভাগ সময় টাকা জিতে থাকো, তাহলে তুমি 3 থেকে 4 লাখ টাকা কীভাবে এখানে ধরা খেলে? আমাকে জিনিসটা বুঝিয়ে বলো। সে আমাকে বলল, আমি প্রতিদিন 1000, 2000 বা 5000 টাকা করে অনলাইনে ঢুকাই এবং গেমস খেলি। খেলার মাধ্যমে অনেক সময় 4 থেকে 5000 টাকা, 7000 টাকাও জিতি। দেখা যায় 1000 টাকা ঢুকিয়ে আমি 5-7 হাজার টাকা জিতেছি, কিন্তু ওই মুহূর্তে আমি টাকাটা তুলি না, আমি ভাবি যে আরও জিতবো। সেই আশায় একটা সময় দেখা যায় আমি যে 1000 টাকা ইনভেস্ট করে 5000 টাকা ইনকাম করেছি, সেই টাকাটাও এটার ভিতর চলে যায়। সেভাবে আমি টাকাগুলো হেরেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন তোমার সিদ্ধান্ত কি? সে বলল আমাকে, এখন আমার সিদ্ধান্ত একটাই, আমি আমার যত গেমস ছিল মোবাইলে সব জুয়ার ক্যাসিনো গেম ডিলিট করে দিয়েছি, আর কখনো খেলবো না। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি যে গেমসগুলো খেলেছো, তুমি বললে 1000 টাকা ইনভেস্ট করে তুমি 5-7 হাজার 10,000 টাকা তুমি সেখান থেকে জিতেছো, কিন্তু তুমি টাকাটা তুললে না কেন? সে আমাকে বলল যে টাকাটা আমি কিভাবে তুলবো? দেখা গেল 1000 টাকা ঢুকে আমি 10,000 টাকা দিচ্ছে, তখন আমার মনের ভিতর আরো লুপ কাজ করে, বা আমার মনের ভিতর মানে এরকম মনে হয় যে না, আমি আরেকটু খেলি, আমি হয়তো আরো 5,000 টাকা, আরো 10,000 টাকা বেশি জিততে পারবো, বা আরো 5,000 টাকা বেশি জিততে পারবো। আমি আসলে এই ধরনের আশায় গেমটা খেলে দেখা যায় আমার একটা সময় সবগুলো টাকা চলে গেছে। আমার বন্ধু তার স্ত্রী গার্মেন্টসে জব করে, প্রতি মাসে 25 থেকে 30 হাজার টাকা সে ইনকাম করে। প্রতি মাসের যখনই বেতনটা সে পায়, আমার বন্ধুর হাতে এনে টাকাটা দেয়, এবং সে সেই টাকা নিয়ে জুয়া খেলে, এবং সে সবসময় চিন্তা ভাবনা করে যে না, 25,000 টাকা আমার স্ত্রী দিয়েছে চাকরির টাকা, এটা আমি খেলে দ্বিগুণ মুনাফা অর্জন করবো এখান থেকে। কিন্তু প্রকৃতপক্ষে না, সেই 25,000 টাকায় সে সেখানে হেরে যায়। তার মুখ থেকে আমি এরকম ভয়াবহ সত্য ঘটনা আমি শুনলাম, এবং আমার গা শিহরে উঠলো। কি বলে? তারপর আরেকজনের কথা বলি, সে অনলাইনে জুয়া খেলে, সে একজন দিনমজুর, 700-800 টাকা হাজিরা দিয়ে সে অনলাইন হাজিরা দিয়ে সে চাকরি মানে কাজ করে, দিনমজুরের কাজ করে। যাতে প্রতিদিন তার হাজিরা হলো 700 টাকা, অনেক সময় 800 টাকা, 700 টাকা আমরা এবারে ধরলাম, তার ইনকাম প্রতিদিন 700 টাকা। সে 500 টাকার সংসারের বাজার সাথে করে সব কিছু কমপ্লিট করে, এবং 200 টাকা সে প্রতিদিন জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে প্রতিদিন সে 200 টাকা। তো 200 টাকা খেলে অনেক সময় 500 টাকা জিতে, 1000 জিতে, অনেক সময় হারে। আমি তার সঙ্গে কথা বললাম যে ভাই, আপনি যে অনলাইনে জুয়া খেলেন, আপনি প্রতিদিন কি জিতেন না হারেন? কই ভাই, আমি অনেক সময় জিতি, অনেক সময় হারি, এরকমই চলতেছে। ওইরকম মাঝে মধ্যে জিতার হারটা বেশি না আপনার হারার হারটা বেশি? সে আমাকে বলল, আমার জিতার হারটাই ভাই বেশি। আচ্ছা, তাহলে আপনার জিতার হার বেশি। আমি বললাম, তাহলে আপনার যদি জিতার হার বেশি হয়, তাহলে আপনি কতদিন ধরে এখানে জুয়া খেলেন? বলে, ভাই আমি প্রায় 7-8 মাস ধরে আমি জুয়া খেলি অনলাইনে। তো সেই 7-8 মাসে আপনার যদি জিতার হার বেশি হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলেন যে এই 7-8 মাসে আপনি জুয়া খেলে কত ইনকাম করে এই টাকাতে আপনি বাড়িতে কি করতে পেরেছেন? তখন সে হেসে বলল, আসলে জুয়া খেলার টাকাটাতে কিছু করা যায় না। আমি বললাম, কেন করা যায় না? কয়, দেখা যায় আজকে আমি 10,000 টাকা জিতলাম 200 টাকা দিয়ে, কালকে আবার সেই 10,000 টাকা আমার চলে যায়। আমি বললাম, তাহলে আপনার যদি ইনকাম হয় আবার সেটা যদি চলেও যায়, তাহলে সেই জুয়া খেলে আপনার লাভটা কি?
সে আমাকে বলল, আসলে দেখেন আমি এটা 2 মাস 3 মাস খেলতে খেলতে এখন 7 মাস হয়ে গেছে, এই জুয়া খেলাটা স্যার আমি আসলে থাকতে পারি না। আমি কই আপনাকে অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে। আমাদের সরকার, বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু এই জুয়া খেলাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, এবং কারো মোবাইলে যদি এই ধরনের জুয়ার গেমস থাকে তাকে কিন্তু কঠোর থেকে কঠোরও আইনি পদক্ষেপ নিয়ে তাকে জেলে প্রেরণ করার নির্দেশ বর্তমানে চলছে। এবং শুধু তাই না, জরিমানারও একটা ব্যবস্থা করা হয়েছে। যে আপনি যে গেমস খেলেন অনলাইনে, আপনার তো এই মুহূর্তে সেগুলো ডিলিট করে দেওয়া উচিত। তখন সে বলল, আমি তো আসলে ব্যাপারটা জানতাম না, যদি সরকার থেকে এরকম নিয়ম করে থাকে যে যারা অনলাইনে জুয়া খেলবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে বা জেল জরিমানা করা হবে, আমি জানতাম ঠিক আছে, তাহলে আমি আজকে থেকে এই গেমস আর খেলছি না। আমি তাকে বললাম, আপনি যতই আপনার জুয়া খেলতে ইচ্ছে হোক আপনি খেলবেন না দয়া করে, কারণ এটা আপনার খেলা, শুধু আপনার টাকা যাচ্ছে না, এটা আপনার সরকারের একটা আইন বিরোধী কাজ। শুধু তাই না, আপনার মন মানসিকতাও নষ্ট হয়ে যাবে। দেখা গেলো আপনি আজকে 1000 টাকা ডুবে জুয়া খেললেন, সেখানে আপনি টাকাটা হেরে গেলেন, তখন আপনার মন মানসিকতা যাবে নষ্ট হয়ে, এবং মন মানসিকতা নষ্ট হয়ে যখন বাসায় যাবেন তখন বাড়ি থেকে একটা ঝগড়াঝাটি আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি একটা ঝগড়াঝাটি চেষ্টা করবেন। এর জন্য আপনার অবশ্যই অনলাইন জুয়া খেলাটা বয়কট করা উচিত। ঠিক আছে, এভাবে আমি আরও বেশ কিছু মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, এবং তারা সকলে অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসছে। এটা আমার সার্থকতা। তো আপনাদেরকেও গাইজ বলবো যে অনলাইন জুয়া আপনারা খেলবেন না দয়া করে, কারণ এটা কখনোই মঙ্গলকর নয়। হ্যাঁ, আপনি হয়তো আজকে 2000-5000 টাকা জিতেছেন, কিন্তু এই 2000-5000 টাকা জিতার যে লুপ, এই লুপ না আপনার মনের ভিতর কাজ করবে, এবং আরেকদিন আপনি আরও বেশি টাকার জুয়া খেলবেন এবং সেদিন আপনি হারবেন। এর জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে কেউ অনলাইন জুয়া আপনারা খেলবেন না। এটা একটা সরকার বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, পরিবেশ বান্ধব বিরোধী কাজ। অতএব জুয়া খেলা নিষিদ্ধ হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ জীবন কাটি, শুভকামনা, সবাই ভালো থাকবেন।